নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটি আলোচনা করছি। ভিডিওটি অনেক লম্বা হবে, তারপরেও আপনারা সময় করে একটু মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে, বর্তমান যুগেও এই কথা প্রচলিত হচ্ছে যে মাজার ভেঙে ফেলতে হবে, মাজার রাখা যাবে না। মাজার হচ্ছে একজন উলিয়া জ্ঞানী গুণী সর্বগুণে গুণান্বিত, যিনি নবী রাসূলগণের পরে হচ্ছে উলিয়াগণের অবস্থান। মাজার শরীফ ভেঙে ফেলার পক্ষে অনেকেই দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? এটা আজকের অবস্থান থেকে না, এটা অনেক আগে থেকে। পূর্বে কারা মাজার ভাঙার চেষ্টা করছিল, কাদের আমল থেকে এটা শুরু হয়েছে, কারা কারা এই কাজটা করেছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তা আমার টপিক হচ্ছে, যারা পবিত্র মাজার শরীফ ভেঙে ফেলেছিল, কারা কারা মাজার শরীফ ভেঙেছিল সেই বিষয়ে তাদের নিয়ে আজকে আলোচনা। সকলের সাথে থাকবেন। মাজার শরীফ নিয়ে আলোচনা করার আগে বলতে চাই, যারা পূর্বে পবিত্র মাজার শরীফগুলো ভেঙে ফেলেছিল তাদের ইতিহাস আমাদের কিছুটা জানা দরকার। যারা মাজারগুলোকে ভেঙে ফেলেছিল তাদেরকে নিয়ে যদি বিস্তারিত বর্ণনা করতে যাই, তাহলে বড় আকারের একটি ইতিহাস গ্রন্থ হয়ে যাবে। তাদের সম্পর্কে কিছু কথা খুবই সংক্ষেপে উল্লেখ করব, আর তখনই মাজার শরীফ সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা এসে পড়বে ইনশাল্লাহ। প্রথমে বলতে চাই যে একটি কুচক্রী মহল পবিত্র মাজারগুলো ভেঙেছিল। যারা মাজারগুলো ভেঙেছিল এরা কারা? ভাবতে অবাক লাগে যে যাদের দ্বারায় মাজারসমূহ ভেঙে ফেলার কাজগুলো সংগঠিত হয়েছিল তারা কারা? আমরা প্রায় সকলে জানি যে মদিনা শরীফে যে সুবিখ্যাত ও পবিত্র কবরস্থান রয়েছে তার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে অনেক সম্মানিত সাহাবা, অনেক ইমাম, হজরত উসমান যে নুরাইন, হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের গম্বুজ সম্বলিত মাজার রয়েছে। আর মক্কা শরীফে অবস্থিত রয়েছে পবিত্র কবরস্থান যার নাম জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার প্রথম স্ত্রী হজরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অনেকের পবিত্র মাজার রয়েছে। এই সমস্ত মাজার অতি পবিত্র এবং খুবই বরকতময়। পৃথিবীর মুসলিম দেশগুলোর বহু এলাকা থেকে অনেক মানুষ প্রতিদিন এই মাজার জিয়ারত করার জন্য আসেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের মধ্যে থেকে একটি উগ্রপন্থী সম্প্রদায়ের উদ্যোগ হয়, যার নাম ওহাবি সম্প্রদায় বা ওহাবি দল। এই ওহাবি দল ইসলামের আধ্যাত্মিক বিষয় ইলমে লাদুনী তথা তাসাউফ তত্ত্ব, সুফি তত্ত্ব, মারফত এবং পীর মুরিদির ঘোরতর বিরোধী ছিল এবং আজও আছে। তারা মিলাদ মাহফিল, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী সহ আরও অনেক বিষয়কে বেদাত বলে থাকে, এমনকি তা শিরক বলে ঘোষণা করে। আমরা যদি আমাদের ধর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং গবেষণা করি, তাহলে আমরা দেখব যে আমাদের জ্ঞানের পরিধি অনুযায়ী এবং কালের বিবর্তনে পর্যায়ক্রমে ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকার সৃষ্টি হয়েছে। আমাদের জ্ঞান দিয়ে একজন এক রকম বুঝে থাকি, ফলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, রেষারেষি এবং একে অপরের প্রতি বৈপরীত্য মনোভাবের সৃষ্টি হচ্ছে, যা আমাদের কারোই কাম্য নয়। এটি একান্তভাবেই পরিহার করা উচিত। শুধু উচিত নয়, এটি পরিহার করা অপরিহার্যও বটে। এ সমস্ত কারণেই আমরা একই ধর্মের মানুষ হয়ে আমাদের একই কোরআন, একই হাদিস, একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা সত্ত্বেও বিভিন্ন ফেরকার জন্ম হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী বলে দিয়ে গিয়েছিলেন যে তার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা হবে। এই ৭৩টি বিভিন্ন ফেরকার মধ্যে একটি হবে জান্নাতি, অর্থাৎ সত্যের ওপর প্রতিষ্ঠিত, এবং বাকি ৭২টি ফেরকা ভ্রান্ত। এই ফেরকাগুলোর মধ্যে একটি ফেরকা হলো ওহাবি ফেরকা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কর্তৃক ওহাবি দল প্রতিষ্ঠিত
হলেও এর মূল শিক্ষা রয়েছে ইবনে তাইমিয়ার সাথে। এই ইবনে তাইমিয়া ছিল এজিদপন্থী। ওহাব নজদির মৌলিক নীতিগুলো ছিল ইবনে তাইমিয়ার অমূলক নীতির সাথে সম্পৃক্ত, যা ইসলামী নীতি ও আদর্শের বহির্ভূত। তকিউদ্দিন আহমেদ ইবনে আব্দুল হালিম তুরস্কের দক্ষিণাঞ্চলে হারারান শহরে 661 হিজরি সনে জন্মগ্রহণ করে। পরে সে ইবনে তাইমিয়া নামে পরিচিত হয়। আর মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি 1115 হিজরি মোতাবেক 1701 খ্রিস্টাব্দে সৌদি আরবের নজদ প্রদেশে জন্মগ্রহণ করে এবং 1207 হিজরি সন মোতাবেক 1793 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তাইমিয়ার মৃত্যুর পর ওহাব নজদি তাইমিয়ার কুচক্রী নীতি ও কার্যকলাপের উপর ভিত্তি করে এবং তা গ্রহণ করে একটি নতুন ফেরকার জন্ম দেয়। এই ফেরকার নাম হচ্ছে ওহাবিয়াত বা ওহাবিয়াত মতবাদ। আবার কেউ এটিকে ওহাবি দল বা ওহাবি সম্প্রদায় বা লা মাযহাবি বলে থাকেন। তখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা হয়ে গেল। ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা বা প্রধান হিসাবে পৃথিবীতে সে একজন নামকরা লোক হিসাবে পরিচিত লাভ করে। তার মৃত্যু পর্যন্ত এভাবেই সে তার কার্যক্রম চালিয়ে যায়। ফলে তার বহু এবং অসংখ্য অনুসারী হয়ে গিয়েছিল। সে অনুসারীরা পৃথিবীতে আজও আছে, তবে সৌদি আরবে আসে বেশি। এই সম্পর্কে আরও কথা আছে। পরবর্তীতে স্বার্থ সিদ্ধির জন্য মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি খুব কৌশলে গভর্নর ইবনে সৌদের স্ত্রীর মাধ্যমে ইবনে সৌদকে বশ করে ধীরে ধীরে তার সাথে অর্থাৎ গভর্নর সৌদের সাথে যোগাযোগ করা সহজ এবং তার কাছে অবারিতভাবে আসা যাওয়ার পথ সুগম হয়ে যায়। এক পর্যায়ে ওহাব নজদি নিজের কন্যাকে ইবনে সৌদের সাথে বিয়ে দিয়ে তাকে জামাই বানিয়ে নেয়। এখন তারা জামাই শ্বশুর। জামাইয়ের সহযোগিতার কারণে ইসলাম নস্যাৎকারী ওহাব মতবাদ পূর্বের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং পবিত্র ইসলামের মূল আদর্শ ও নৈতিকতা থেকে মুসলিম উম্মাহকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং ইসলামের সঠিক নীতি আদর্শ থেকে বহির্ভূত করে গোমরাহি বানানোর চেষ্টা করে। শুধু তাই নয়, বেশিরভাগ মুসলমানকে ইসলামের মূল আদর্শ থেকে বিপদগামী করে ফেলে। এছাড়া আমরা আরও জানতে পাই যে তৎকালীন আরব রাষ্ট্রপ্রধান ইবনে সৌদের নামানুসারে, অর্থাৎ তার নাম সম্ভবত স্থায়ীভাবে বলছি কেন, বরং এটাই ঠিক যে তার নাম স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য আরব শব্দের সাথে সৌদ শব্দ যোগ করে সৌদি আরব এর নাম পরিবর্তন করা, এই নাম প্রবর্তন করা হয়েছে। তখন থেকে এই রাষ্ট্রের নাম সৌদি আরব নামে পরিচিত। আজও আমরা দেখে যাচ্ছি যে সৌদি আরব ওহাবি মতবাদে বিশ্বাসী। সে কারণে সৌদি আরব ওহাবি মতবাদের প্রধান ও কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষক হিসেবেই কাজ করছে। জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরামের সুরক্ষিত মাজারের গম্বুজ, মিনার এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য স্থাপনা ওহাবিরা ভেঙে দেয়। কারবালায় অবস্থিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র মাজার শরীফ ওহাবিরা ভেঙে দিয়েছিল। এরা মক্কা শরীফ আক্রমণ করে পবিত্র কাবা শরীফের গেলাপ ছিঁড়ে ফেলে। পরবর্তীতে আম্বিয়া আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম এই সমস্ত পবিত্র মানুষদের মাজার শরীফ সমূহ ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে এরা মদিনা শরীফ আক্রমণ করে এবং এই পবিত্র স্থানটি প্রায় 9 বছর পর্যন্ত তাদের চক্রান্তকারীদের দখলে ছিল। এই পবিত্র ভূমি তাদের দখলে বা অধীনে থাকা অবস্থায় তারা পবিত্র জান্নাতুল বাকির প্রায় সমস্ত মাজার শরীফ ভেঙে ফেলেছিল। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক ভেঙে ফেলার জন্য ওরা আক্রমণ করেছিল। এরূপ ঘৃণিত, বেদনার্থ এবং জঘন্য কাজে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। পবিত্র কোরআন শরীফে বর্ণিত কাফেরগণও এরকম অপকর্ম ও গর্হিত কাজে লিপ্ত না। তবে রাসূল প্রেমিকদের, স্থানীয় মদিনাবাসী এবং সকল রাসূলপ্রিয় জনগণের প্রচণ্ড চাপ এবং প্রতিবাদের কারণে এহেন নন্দিত ও কুৎসিত কাজ তারা করতে পারেনি। এই বইতে
মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাজার সম্পর্কে আলোচনা করা। সে কারণে মাজার বিরোধী কুচক্রীদের কর্মকাণ্ড সম্পর্কে কিছু কথা এখানে এসে পড়েছে। তাই খুবই সংক্ষেপে মাজার বিরোধীদের কার্যকলাপের কিছু কথা এখানে উপস্থাপন করে যাচ্ছি মাত্র। ইতিমধ্যে মুহাম্মদ ইবনে সৌদ 1179 হিজরি মোতাবেক 1765 খ্রিস্টাব্দে ইন্তেকাল করে। তার মৃত্যুর পর স্থলাভিষিক্ত হয় তারই পুত্র মুহাম্মদ আব্দুল আজিজ। বাবার মতো আব্দুল আজিজ ওয়াহাবিদের সাথে একযোগে কাজ করতে সম্মত হয়। মুহাম্মদ আব্দুল আজিজের মৃত্যুর পর তার পুত্র সাউদ বিন আব্দুল আজিজ 1218 হিজরি সনে মক্কায় প্রবেশ করে। মক্কার লোকজনকে ওহাবি ফেরকায় দাওয়াত দিয়ে অনেক মানুষকে ওহাবি দলে জোরে ও কৌশলে আবদ্ধ করে নেয়। তারপরে পর্যায়ক্রমে ওহাবিরা তাদের ইচ্ছেমতো মক্কা শহরে ধর্মীয় ও ঐতিহাসিক মূল্যবান সব নিদর্শন ধ্বংস করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের গম্বুজ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কতিপয় সাহাবীদের স্মৃতিময় নিদর্শনগুলো ধ্বংস করে মাটির সাথে সমান করে দেয়া হয়েছিল। বেদনা ও আর্তনাদের বিষয় যে ওহাবিরা এসব পবিত্র স্থাপনা ধ্বংস করার সময় তবলা বাজিয়ে গান গেয়ে নেচে নেচে উল্লাস ও আনন্দ ধ্বনি করত। ওহাবিদের এই রকম জঘন্য কর্মকাণ্ডের জন্য ওই সময় ব্যাপক ও তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। এছাড়া জান্নাতুল মাওয়াতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার ও লিবিয়ায় পূর্বাঞ্চলীয় শহরে ভারনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত জুহাইর বিন কায়েস আল বালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। আরও অনেক সাহাবীদের মাজার শরীফ ধ্বংস করে দিয়েছে এই ওহাবি। এই সমস্ত কর্মকাণ্ড করে ওদের জ্ঞান মতে ওরা হয়তো ভেবেছিল যে আমরা বড় একটা কাজ করে ফেললাম, যার ফলে বেহেশতে পেতে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবল বানিয়েছিল এজিদ, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানকে পশু বেচাকেনার স্থানে পরিণত করেছিল এই ওহাবিরা। আহলে সুন্নতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর রেফাই, যিনি কুয়েতের একজন স্বনামধন্য ব্যক্তি, তার লিখিত একটি বইয়ের নাম ওহাবি ভাইদের প্রতি পরামর্শ। আরবি জানা শিক্ষিত ওহাবিদেরকে উদ্দেশ্য করে তার বইতে তিনি লিখেছেন, তোমরা নবীজির প্রথম হাবিবা বা সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ধ্বংস করার অনুমতি দিয়েছ এবং কোনো রকম প্রতিক্রিয়া দেখাওনি, অথচ এই ঘরটি কোরআন তথা ওহী অবতীর্ণ হওয়ার পবিত্র স্থান। কেন তোমরা আল্লাহকে ভয় করছো না এবং পয়গাম্বরের ব্যাপারে লজ্জা করছো না? তোমরা নবীজির জন্মস্থানটিকে নিশ্চিহ্ন করে দিয়ে তাকে পশু কেনাবেচার স্থানে পরিণত করেছ, যাকে কিছু নেককার ও ভালো মানুষ খুব চেষ্টা করে ওহাবিদের ছোবল থেকে মুক্ত করা এটি গ্রন্থালয়ে রূপান্তরিত হয়েছে। ওহাবি মতবাদের অনুসারীরা নিজেদের কর্মকাণ্ডের শুরুতেই যে কাজটি করেছিল তা হলো উয়াইনায় সাহাবীদের এবং আউলিয়াদের মাজারগুলোকে ধ্বংস করে দেয়া। সাউদ বিন আব্দুল আজিজ তার সৈন্যদেরকে ব্যবহার করে অনেক গণহত্যা করেছিল। সৌদি আরবের বাদশাহের ভয়ে মক্কার জনগণ সবসময় ভীত সম্ভ্রস্ত থাকত। ওই সময় এমন একটি পরিস্থিতি হয়েছিল যে মক্কার জনগণ ভয়ে হজ এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করতেও সাহস পেত না। সাউদ বিন আব্দুল আজিজের ইচ্ছায় মক্কার শাসনকর্তা নিজেদের জীবনের ভয়ে একটি অমানবিক আদেশ দিতে বাধ্য হয়েছিল যে মক্কা ও মদিনায় ইমামদের যত মাজার রয়েছে এবং যত পবিত্র স্থাপনা আছে তা সবই ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। সৌদি রাজ পরিবারে ইহুদি মর্দাখাইয়ের এক পুত্রের নাম ছিল আল মারাকান। সেই আল মারাকানের পুত্র ছিল মুহাম্মদ বিন মুকারিন। এই মুহাম্মদ বিন মুকারিনের পুত্রের নাম ছিল সাউদ বিন মুহাম্মদ। এই সাউদ বিন মুহাম্মদের পুত্রের নাম ছিল মুহাম্মদ ইবনে সাউদ। এই ব্যক্তি ইবনে সাউদ নামে পরিচিত। সেই মুহাম্মদ ইবনে সাউদ ওহাব নজদির সাথে হাত মিলানোর কারণে ওহাবি মতবাদ বেশি শক্তিশালী হয়ে পড়ে। তারই নামানুসারে সাউদ থেকে হয়েছে সৌদি রাজবংশ।
এবং আরবের নাম হয়েছে সৌদি আরব। মুহাম্মদ ইবনে সাউদের এক পুত্রের নাম আব্দুল আজিজ। এই আব্দুল আজিজকেই আধুনিক সৌদি আরবের ইবনে সৌদ বলা হয়। এই ধারাবাহিকতায় সৌদি আরবে রাজত্ব পরিচালিত হয়ে আসছে, অর্থাৎ এটাই হচ্ছে সৌদি আরবের রাজতন্ত্র। আমাদের আরও কিছু কথা জানা দরকার। 1150 হিজরি মোতাবেক 1737 খ্রিস্টাব্দে ওহাব নজদির ওহাবি মতবাদ সৌদি আরবের রাজনৈতিক কায়দায় রূপ ধারণ করে, তা সমগ্র আরব দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে। মুহাম্মদ আসাদ নামক এক ব্যক্তি ওহাবি রাজা আব্দুল আজিজ ইবনে সাউদের গোয়েন্দা হিসেবে কাজ করেছিল। সে তার গোয়েন্দা জীবনী তথ্য লিপিবদ্ধ করে একটি বই লিখেছিল, যার নাম দ্য রোড অব মক্কা। এই বইতে ওহাবি কিছু তথ্য, রেনেসা জাগরণের ইতিহাস এবং ওহাব নজদির কিছু কার্যকলাপ পাওয়া যাবে। 1945 খ্রিস্টাব্দে সনে মার্চ মাসে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সৌদি ওহাবি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সাউদে দুজনের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল। কবর সামনে রেখে দোয়া করা ওহাবিরা শিরক বলে আখ্যায়িত করে। মাজার জিয়ারত করাকে তারা কবর পূজা বলে থাকে। কবর পাকা করাকে ওহাবিরা হারাম বলে। অথচ ওহাবিদের একজন গুরুভাজন ব্যক্তি ইবনে তাইমিয়ার কবরকে তারা আজও অক্ষত রেখেছে। ভারতবর্ষে ওহাবিদের নেতা নবাব হাসন সিদ্দিক খানের পাকা ও বাঁধানো কবর ভারতের ভূপালে ওহাবিরা খুবই যত্ন সহকারে রেখে দিয়েছে। ওহাবিরা এবং সংশ্লিষ্ট অন্যদের আচার আচরণ, বিলাসী জীবনযাপন ও কার্যকলাপ যখন খুব উচ্চ শিখরে উঠেছিল, তখন তাদের সামনে কেউ উচিত কথাও বলতে সাহস পেত না। এখানে আরও ইতিহাস আছে, সেই ইতিহাস কথা উল্লেখ না করে বরং আমরা অন্য প্রসঙ্গ নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তাহলে মাজার ভাঙার পিছনে কারা জড়িত? কোন আমল থেকে মাজার ভাঙার উপদ্রব হয়েছিল এবং তার সাথে কোন দল জড়িত? কাদের আমল থেকে এটা শুরু হয়েছিল? এটা কি সাহাবীদের আমল থেকে শুরু হয়েছিল, সাহাবীরা করেছে, নাকি কোন সম্প্রদায় করেছে? এই বিষয়টা ভালো করে ইতিহাস দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলেই মাজার নিয়ে যাদের বিভ্রান্তি, মাজার নিয়ে যাদের বিভিন্ন মত আমাদের সেই কোরামিন ইনজেকশনের মতো পুশ করে দেয়া আছে আমাদের শরীরে, আমরা যা শুনি তা বিশ্বাস করি, সেই ধারণা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।